গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আরিয়া বলছে, শুনুন, আমি না আপনার মেয়েকে কিছু বলিনি, হ্যাঁ, যেটা করে সবাই আমিও সেটাই করেছি। তাহলে এখানে আমার ভুল কোথায়? আপনার আনস্মার্ট মেয়েকে আমি স্মার্ট করে তুলছি। ওর মতো একটা গেয়ে আমি কখনো দেখিনি, যে মায়ের আঁচলের তলে গ্যাড়ে থাকে তখন বলে, শোনো একটা কথা বলি, স্মার্ট তৈরি করার নামে তুমি যেসব সিনিয়র হয়ে জুনিয়রদের সঙ্গে যেটা করছো সেটা তুমি বড় অন্যায় করছো, আর সেটা বোঝানোর মতো তোমার ক্ষমতা। আর তখন সাজবাতি বলে, শোনো একটা কথা বলি, আমি কোনো কিছু করিনি, হ্যাঁ, যেটা তুমি করেছো সেটা খুব অন্যায় করেছো। তখন সাজবাতিকে ডাকার পরে সাজবাতি, শোনো, মাকে চুপ করা, তুই তো কলেজে থাকবি, তুই টিকে থাকতে পারবি, বহু বছর তোকে টিকতে হবে। তখন শুভ বলে, হ্যাঁ অবশ্যই পারবে টিকে থাকতে, কেন পারবে না গো? তাহলে প্রতি পদে পদে ভয় হয়ে থাকবে, সিনিয়র বীর ভয় কেন? তখন আরিয়া বলে, শুনুন, এই আপনার না আঁচলে তলে লুকিয়ে থাকা মেয়েটাকে বলে দিবেন, হ্যাঁ, ওর মতো মেয়েকে না আমি আর কখনো কিছু বললে যাব না গো, কারণ ও আনস্মার্টই থাকবে, বুঝতে পেরেছেন? তাই বলে চলে যেতে গেলে সুবলকে বলে, দাঁড়াও আরিয়া, কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে আমার এখনো কথা শেষ হয়নি গো, তোমাকে এখন আমি নিয়ে যাব প্রিন্সিপালের কাছে, আর সেখানে গিয়ে তোমার যেটা পানিশমেন্টের দরকার সেটা তোমাকে পেতেই হবে। তখন আরিয়া বলে, আমাকে পানিশমেন্ট দেওয়ার মতো তো এখানে কেউ নেই, হ্যাঁ, কলেজে কোনো প্রফেসর আমাকে কোনো পানিশমেন্ট দিবে না। তখন বলে, তাই নাকি? তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দিতে পারেনি, এখন কলেজে অফিসারও তোমাকে পানিশমেন্ট দিবে না? যদি না দেয় তাহলে জানবো যে এই কলেজে কোনো ছাত্রছাত্রী কখনো ভালো ভবিষ্যৎ হতে পারে না। তুমি চলো, এক্ষুনি বলছি। তখন বলে, আমি কোথাও যাব না গো। তখন বলে, যাবে না বললে হবে, আমি তোমাকে নিয়ে যাব জোর করে। বলে ওর টানটা ধরে আর বলে, চলো আরিয়া, যেতে হবে কলেজে প্রফেসরের কাছে, এবার যাবে আর সেখানে গিয়ে সবকিছু তোমাকে বলতে হবে। আর তখন ওর বন্ধুরা বলে, আপনি আরিয়ার কান ধরছেন কেন? ছেড়ে দিন ওকে, ওভাবে নিয়ে যাবেন না গো। তখন ঋষি বলে, মামুনি, সাপের লেজে পা তুলেছে, এখন আমাকে সাজবাতিকে এসব বললোটা খেতে হবে। অন্যদিকে দেখা যায় যে আদি গিয়েছে একটা মানুষের সঙ্গে দেখা করতে, যেখানে সিরিকে খুঁজে থাকার চেষ্টা করছে। আর তখন বলে, এখনও কি নেই? তখন বলে, আপনি কি মিস্টার রয়? তো হ্যাঁ, আপনি একটু বসুন, স্যার ডাকলে আপনাকে ডেকে নিচ্ছি। তখন রীতিকে বলে, আমাকে যেভাবে হোক সিরিকে খুঁজতে হবে। তখন বলে, আচ্ছা, এত বছর পর তুই এখনও হাল ছাড়িসনি, সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিস, এখন কি তুই পাবি? তোর এটা মনে হয়? তখন বলে, হ্যাঁ রে, আমাকে খুঁজতে হবে। শুকর মুখটা দেখিস না, সবার খেয়াল রেখে যায় বাড়িতে, কিন্তু ওকে হারিয়ে ফেলেছে শুধুমাত্র এটা, ওই দায়নে ঘুরে বেড়ায়, এটা আমার সহ্য হয় না গো। এদিকে আরিয়াকে কলেজের প্রিন্সিপালের কাছে নিয়ে আসছে আর সশলকে সবকিছু বলে। তখন প্রিন্সিপাল বলে, আরিয়া এই কাজটা করেছে, আপনি কি বলছেন মিস্টার রয়? তখন বলে, হ্যাঁ আমি সত্যি বলছি, আপনার যদি বিশ্বাস না হয় তো কলেজে আরও সব ছাত্র জুনিয়র আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, কিন্তু ও একটা ভালো স্টুডেন্ট, ও তো কখনো এটা করতে পারে না, আমি ভাবতেও অবাক যাচ্ছি। তখন বলে, আমি কখনো মিথ্যে কথা বলি না, আপনি যদি ওর পানিশমেন্ট না দেন তাহলে আমি জানবো যে এই কলেজে কোনো ছেলে মেয়ে থাকা সম্ভব না গো, তাহলে আমি আমার মেয়ে সাজবাতি আর ঋষিকে নিয়ে আমি কলেজ থেকে বেরিয়ে যাব। তখন আরিয়া বলে, আপনি কি এখন প্রিন্সিপাল স্যারকে হুমকি দিবেন নাকি, থ্রেট করছেন? তখন শুভলক্ষ্মী বলে, তুমি একটু চুপ করো, হ্যাঁ, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তো বাবা মা শিখায়নি, কিন্তু এখন বড়রা কথা বললে সেখানকে যে কথা বলতে হয় না সেটাও তুমি জানো না, নাকি তুমি এখন চুপ করে দাঁড়াও? তখন আবারও বলে, আপনি কি কিছু ব্যবস্থা নেবেন নাকি? তাহলে ঠিক আছে, এক কাজ করুন, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলুন, আমি দেখছি। এদিকে বাইরে সবাই দাঁড়িয়ে আছে বন্ধুরা, আর বলছে, আরিয়াকে এভাবে চটাচ্ছে, তাহলে ওর মেয়ে সাজবাতি আর ওর ঋষি ওদের দুজনের কি অবস্থা করবে? আরিয়া সেটা দেখবে, কলেজে প্রফেসর পর্যন্ত ওকে ভয় পায়, ও কলেজের টপার, তা ওকে চটায় রাখো আর এসব করছে। এসব বলে এদিকে শুভলক্ষ্মী বলে, শুনুন, আমি কিছু করতে চাই না। শুভলক্ষ্মী জিজ্ঞেস করলে শুভলক্ষ্মী বলে, ঠিক আছে আমি বলছি। এদিকে দেখা যায় যে আদি আবারও এসেছে ওই লোকটার সঙ্গে কথা বলতে, আর বলছে, আমি অনেক বছর পর আশা করে আপনার কাছে এসেছি, 20 বছর হয়ে গেল, কিন্তু আপনি কোনো খোঁজ দিতে পারছেন না গো। তো বলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে থাকলে থাকতে পারি থাইল্যান্ডে, কিন্তু সেখানকে দেখছি আমি কি করা যায়, কিন্তু কি করে খুঁজবো সেটা তো ভাবছি, কিন্তু আপনি একটু আমাকে সময় দেন। তো বলে, আচ্ছা, আপনি আমাকে রাস্টিগেট করার জন্য এবার যাবেন নাকি আমার বাবার কাছে? তো বলে, ওখানে আমি যেতে না পারি, কিন্তু তুমি তোমার বাবাকে ফোন তো করতে পারো। তখন বলে, আমার বাবা এখন ব্যস্ত মানুষ, ফোন ধরবে না। তখন প্রিন্সিপাল বলে, আরিয়া, উনি যা বলছে তাই করো, উনি চাইলে কিন্তু তোমাকে পুলিশে দিতে পারত, কিন্তু উনি কিন্তু তেমনই ভালো মানুষ বলেই তোমাকে ফোন করতে বলছে, তুমি ফোন করো, তুমি এভাবে অভদ্রতা করতে পারো না। তখন আরিয়া ফোন করে আকাশ সেনকে, আর আকাশ সেন ফোনটা ধরে না, তখন ওর দুটো ক্লায়েন্ট থাকলেও বলে, সে আপনাকে কেউ ফোন করেছে? তা বলে, এতটা এমার্জেন্সি না, বলে ফোনটা এড়িয়ে দেয়। তখন ফোনটা না ধরলে আরিয়া বলে, বাবা ফোনটা ধরল না গো,
হয়তো কোনো বিজনেসে মিটিংয়ে ব্যস্ত আছে আর না ড্রাইভ করছি তাই ফোনটা ধরতে পারছে না। তখন বলে আবারও ফোন করো। তখন আরিয়া আবারও ফোন করে। তখন আবারও বলে মা আপনাকে ফোনটা করেছি তো খুব দরকারি, একটু ফোনটা ধরুন। তখন বলে ইন্ডিয়াতে আমার মেয়ে থাকে তো তাই ফোনটা করেছে, দেখি। তখন বলে কি হয়েছে আরিয়া, আমি ফোনটা ধরছি না মানে তোমাকে জেনে নিতে হবে, আমি ব্যস্ত আছি, টাকা দরকার তো অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিবে, আমি টাকাটা মেরে দেব। তখন আরিয়া বলে বাবা আমার টাকা দরকার নাই, কিছু বলতে চাই। তখন ওর বাবা কথাটা না শুনে ফোনটা কেটে দেয়। তখন আরিয়া বলে বাবা আমার কথাটা ধরল না গো। তখন সাজবাতি ওর মামুনির কানে কানে বলে মামুনি এটা তো এমার্জেন্সিও কিছু হতে পারে, ও কি বলতে চাইছে সেটা ওর বাবা শুনল না গো। তখন শুভলক্ষ্মী মনে মনে বলে হয়তো আমি অজান্তে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললাম। তখন প্রিন্সিপাল বলে বলুন এবার আপনি কি পানিশমেন্ট দিতে চান। তখন আরিয়া বলে ঠিক আছে, আপনি সবকিছু ভেবেচিন্তে আমাকে জানিয়ে দেবেন, বলে ও কানে হেডফোন পুড়িয়ে বসে আছে। তখন শুভলক্ষ্মী বলে শুনুন আমি তো ওকে কোনো পানিশমেন্ট দিতে চাই না, কিন্তু ফার্দার এরকম যেন আর কোনো বিয়ে না করে সেটা আপনাকেই দেখতে হবে কিন্তু। আর যদি এরকম করে তাহলে তো কলেজে বাচ্চারা আসতে ভয় পাবে, তাই বলছি। তখন প্রফেসর বলে আরিয়া তুমি আর এরকম কোনো কাজ করবে না গো, তোমাকে মিসেস রয় কিন্তু তোমাকে পানিশমেন্ট দিল না গো, ও কিন্তু খুব ভালো বলে কিন্তু দিল না। এসব বলে তখন আরিয়াকে বাবাকে ডাকলে আরিয়া শুনতে না পেলে কানের হেডফোনটা খুলে বলে প্রিন্সিপাল কিছু বলছে না তোমাকে। এসব বলে আর তখন হেডফোনটা শুভলক্ষ্মীর হাত থেকে নিতে গেলে পড়ে যায়। আর তখন হেডফোনটা তুলতে গেলে শুভলক্ষ্মী ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আর তখন হাতটাকে সরে দেয়। এদিকে দেখা যায় যে ঋদ্ধি আর আদি বাড়ি এসছে। তখন ঋদ্ধি বলছে আচ্ছা তুই ধরে সিরিকে কোথাও খুঁজে পেলি না, কি করবি। তখন আদি বলে শোন এই কথা তোর মুখে আর ফার্দার যেন কোনোদিন শুনতে না পাই, কারণ তুই তো জানিস শুভ এখন ওই আশাতেই বেঁচে আছি, তাই বলছি আর কখনো বলবি না। এদিকে দেখা যায় আরিয়া শুভলক্ষ্মীকে হাতটা সরিয়ে দেয় আর বলে জুতো মেরে গড়দান করছেন, এতক্ষণ ধরে আমাকে হিউমিলিয়েট করলেন সবার সামনে আর এখন আমাকে ভালো মানুষই দেখাচ্ছে, এটা আমার দরকার নেই গো। তখন প্রিন্সিপাল বলে আরিয়া তুমি এটা কি ব্যবহার করছো। তখন শুভলক্ষ্মী বলে ছেড়ে দেন আরিয়া, ও একদিন আজ বুঝতে পারছে না, একদিন ও ঠিক বুঝতে পারবে, তাই কি না আরিয়া বলছে। তখন বলে ও একদিন ঠিক নিজেকে শুধরে নেবে। তখন আরিয়া মনে মনে বলে আমি শুধরাবো কিনা জানি না, কিন্তু আপনার মেয়ে সাজবাতিকে আমি শুধরেই ছাড়ব, এমন ব্যবস্থা করব সে ভুলে যাবে ওর নামটা মনে রাখতে। এটুকু মাথায় রাখেন আপনি, যে আমাকে সবার সামনে হিউমিলেট করলেন না, প্রতি পদে পদে ওকে আমি মনে করিয়ে দেব। আগামী পর্বে দেখতে পাবেন যে আরিয়ার মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে আর সবাই সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, আর সেটা শুভলক্ষ্মী আন্দাজ করতে পারলে বলে এক্ষুনি ক্যাব বুক কর, আমাকে হসপিটালে যেতে হবে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে বলবেন, আর কোনো জায়গাতে ভুল ত্রুটি আপনি যদি বলে থাকে আমাকে ক্ষমা করবেন।